যাদের নাম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট থেকে বাদ গিয়েছে, ডিলিট হয়ে গিয়েছে, তাদের নাম ফাইনাল ভোটার লিস্টে কবে উঠবে, তারা ভোট দিতে পারবেন কিনা? খসড়া তালিকায় নাম ছিল, অ্যাডজুডিকেশনেও নাম ছিল, ট্রাইব্যুনালে আবেদনের পরেও কেন তাদের এবার ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই খবর উঠে এসেছে, ট্রাইব্যুনালে বৈধ ভোটারদের ভাগ্য নির্ধারিত 13 এপ্রিল, জানালো সুপ্রিম কোর্ট। এ বিষয়ে কি আপডেট উঠে এসেছে, বৈধ ভোটাররা ভোট দিতে পারবেন কিনা এবারের নির্বাচনে, সে বিষয়ে কি কি আপডেট উঠে এসেছে আজকের এই ভিডিওতেই জানতে পারবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। অন স্ক্রিন দেখুন, ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার পরেও বাদ পড়া বিচারাধীন ভোটার যদি ট্রাইব্যুনালে বৈধ বলে চিহ্নিত হন, তিনি কি আদৌ এবার ভোট দিতে পারবেন? এসআইআর পর্বে বাংলার এই চরম অনিশ্চয়তার মধ্যে শুক্রবার আশার আলো দেখালো সুপ্রিম কোর্ট। ট্রাইব্যুনালে আবেদনের দ্রুত নিষ্পত্তি হচ্ছে না, এই অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন 13 জন ভোটার। এই দিন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এম পাঞ্চলির বেঞ্চের সামনে সুযোগ পেয়ে বিষয়টি উল্লেখ করেন আবেদনকারীর আইনজীবী রউফ রহিম। তখনই বিচারপতি জয়মাল্য বাগচি তার পর্যবেক্ষণে বলেন, আগামী 13 এপ্রিল বাংলার এসআইআর মামলার শুনানি আছে। এবারের ভোটার তালিকায় নাম ফ্রিজ হয়ে যাওয়ার পরেও কিছু করা যায় কিনা তা বিবেচনা করা হবে। আমাদের লক্ষ্য প্রকৃত ভোটাররা চিরকালের জন্য যেন ভোটাধিকার না হারায়। যদিও দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত শুনিয়ে রাখেন, গ্যারান্টি দেওয়া হচ্ছে না, বিবেচনা করা হবে। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট আগামী এপ্রিল। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রথম দফার ওই 152টি কেন্দ্রের ভোটার তালিকা ফ্রিজ হয়েছে গত 6 এপ্রিল। একইভাবে দ্বিতীয় দফার ভোটের আগামী 29 এপ্রিল 142টি আসনের এবারে ভোটার তালিকা ফ্রিজ হয়েছে 9 এপ্রিল। ওই দিন পর্যন্ত তালিকায় যাদের নাম আছে এবার ভোটার তারাই। কিন্তু খসড়া তালিকায় নাম ছিল, অ্যাডজুডিকেশনেও নাম ছিল, ট্রাইব্যুনালে আবেদনের পরেও কেন তাদের এবার ভোটাধিকার কেড়ে নেওয়া হবে, এই প্রশ্ন তুলেই সুপ্রিম কোর্টে আবেদন করেছে হুগলি আরামবাগের ভোটার 13 জনের মতো। তারা একই পরিবারের সদস্য বলে জানিয়ে আইনজীবী রউফ রহিম বলেন, প্রত্যেকের পাসপোর্ট রয়েছে, তাহলে কেন বাদ? যদিও নির্বাচন কমিশনের আইনজীবী দামা শেষাদ্রি নাইডু বলেন, ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার পর আর নতুন করে কারোর নাম অন্তর্ভুক্ত হবে না। পরের ট্রাইব্যুনাল কারোর নাম ছাড় দিলে তিনি বৈধ ভোটার হবেন, তবে এবার ভোট দিতে পারবেন না। পরের কোন নির্বাচনে ভোট দিতে পারবেন। তো বুঝতেই পারছেন। তিনি আরো বলেন, পাসপোর্ট যদি আছে তাহলে আগেই কেন ট্রাইব্যুনালে আবেদন করেননি? পাল্টা রউফ রহিমের সওয়াল, ট্রাইব্যুনালের কাজ তো শুরুই হয়নি। সুপ্রিম কোর্ট গত 10 মার্চ ট্রাইব্যুনাল গঠন করার কথা বলেছিল, কিন্তু সেটির কাজ শুরু হয়েছে মাত্র কয়েকদিন আগে। দুজনকে পাসপোর্টের ভিত্তিতে ছাড় দেওয়া হয়েছে, তাহলে এই আবেদনকারীদের কি দোষ? তখনই বিচারপতি বাগচির আশ্বাস, বিষয়টি বিবেচনা করা হবে। তো আজকের এই ভিডিও থেকে আপনারা স্পষ্ট দেখতেই পাচ্ছেন, আবারও এসআইআর এ বাদ পড়া আবেদনকারীদের নিয়ে 13 এপ্রিল কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে। শুনানিতে কি রায় আসে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে যেটা জানা যাচ্ছে, যদি ট্রাইব্যুনাল কোনো ভোটারকে এখন বৈধ হিসাবে বিবেচিত করে, তারাও কিন্তু আর ভোট দিতে পারবেন না, কেননা ভোটার তালিকা ফ্রিজ হয়ে গিয়েছে। এখন আর নতুন করে কোনো ভোটারকে নথিভুক্ত করা হবে না ভোটার তালিকাতে। তাই আপাতত তারা এবারের ভোট দিতে পারবে না বলে এমনটাই খবর। তো এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার নাম কোন লিস্টে আছে, আপনার নাম ফাইনাল লিস্টে উঠেছে কিনা, আপনার নাম ডিলেটেড লিস্টে, কোন লিস্টে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের এই ভিডিওতে এটাই আপডেট জানানো ছিল। আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন।